ও বাবা তুমি যাও না বাবা। ও পারবে পারবে না। 2026-এর এই ঈদ উল ফিতর অনেকের জন্য নিয়ে এলো না পাওয়ার এক দীর্ঘশ্বাস। যে হাতগুলো প্রিয়জনকে জড়িয়ে ধরার কথা ছিল, আজ সে হাতগুলোই বইছে সাদা কাফনে মোড়ানো স্বজনের নিথর দেহ। উৎসবের রং এখানে মিশে গেছে সড়কের কালো পিছে লেগে থাকা ছোপ ছোপ রক্তে। 25শে মার্চের সেই অভিশপ্ত বিকেল, রাজবাড়ির দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস যখন অতল পদ্মায় তলিয়ে যায়, তখন 26টি পরিবারের স্বপ্ন ডুবে যায় সেই নোনা জলে। এর আগেই 21শে মার্চ কুমিল্লার জাঙ্গালিয়ায় রেল ক্রসিংয়ের সামান্য অসতর্কতা কেড়ে নেয় 12টি তাজা প্রাণ। তাছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা কক্সবাজার রোড কিংবা বান্দরবান রাঙ্গামাটি রোডে তো আছেই অহরহ দুর্ঘটনা। হাসপাতালের বারান্দায় যাদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে, তাদের কাছে এবারের ঈদ মানে এক দুঃস্বপ্ন। কারো বাবা ফেরেননি, কারো সন্তান, এখন শুধুই স্মৃতি। গত বছরের চেয়েও এবার মৃত্যুর মিছিল দীর্ঘতর। বেপরোয়া গতি আর সামান্য অসাবধানতা কেড়ে নিয়েছে শত শত স্বপ্ন। ক্যালেন্ডারের পাতায় 2026-এর মতো ঈদ আসবে যাবে, কিন্তু যে ঘরগুলো আজ শূন্য হলো, সেখানে কোনো উৎসবে আর পূর্ণতা পাবে না। সড়কের এই রক্তক্ষয়ী মরণ খেলা কি তবে কখনোই থামবে না, নাকি প্রতিটি ঈদেই এভাবে গুনতে হবে প্রিয়জনের লাশের হিসাব? আমাদের পরিসংখ্যান মতে বা আমাদের যেই এতদিন ধরে প্রায় আমি 30-35 বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করতেছি, আমাদের অভিজ্ঞতা বলছে যতগুলো দুর্ঘটনা হয় বেশিরভাগই দুর্ঘটনা ঘটে আপনার অতিগতির জন্য। অতিগতি এবং দূরপাল্লার গাড়ি যেগুলো, এগুলো গুমচোখে গাড়ি চালায়, একটা টিপ প্রতিযোগিতাতে থাকে এই জন্য। সরকারি সংস্থা বিআরটি এর হিসাব বলছে 17 মার্চ থেকে 23শে মার্চ মাত্র এক সপ্তাহে সড়কে ঝরেছে 100টি তাজা প্রাণ। তবে মাঠ পর্যায়ের চিত্র আরও ভয়াবহ। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী এই ঈদযাত্রায় 10 দিনে নিহতের সংখ্যা অন্তত 274 জন। অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দাবি করছে প্রাণহানির এই সংখ্যা 309 ছাড়িয়েছে। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটছে, যেগুলোর কারণ চিহ্নিত কিন্তু সমাধান হচ্ছে না। বিগত সরকার নানাভাবে এই সমস্ত ঘটনাগুলো এড়িয়ে গিয়েছেন এবং মালিকদের বেপরোয়া হওয়ার সুযোগ করে দিয়েছেন। বর্তমান সরকারও আমরা দেখছি মালিকদের পক্ষ নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে আসলে মালিকরা বেপরোয়া হয়, এই বিষয়টি মাথায় রাখা দরকার। পুলিশ সদর দপ্তরের গবেষণা বলছে এই মৃত্যুর 42%-এরই কারণ চালকদের বেপরোয়া গতি। আইনের তোয়াক্কা না করে ওভারটেকিং করার প্রতিযোগিতায় সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে জমের দুয়ারে। অতিরিক্ত যাত্রী বোঝাই আর ফিটনেসবিহীন গাড়িও এই মৃত্যুর মিছিলকে করছে দীর্ঘতর। দ্রুত এক জায়গায় অন্য জায়গায় আসা যাওয়া এবং যাত্রী পরিবহনের জন্য ওনারা যে রাশ ড্রাইভিং করে, চট্টগ্রাম কক্সবাজারে আমরা জানি প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। সেই ক্ষেত্রে রাশ ড্রাইভিং অবশ্যই বন্ধ করতে হবে। সরকার নির্ধারিত, বিআরটিএ নির্ধারিত যে স্পিড লিমিট বিভিন্ন স্থানে, এটা যাতে অবশ্যই মেনটেন করা হয়। জনগণের আমার সচেতনতা খুবই জরুরি। 2026 সালের ঈদ মৌসুম যেন পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। গবেষণা বলছে 42% দুর্ঘটনার পেছনে দায়ী চালকদের বেপরোয়া গতি। পদ্মার বাস দুর্ঘটনা কিংবা কুমিল্লার রেল ক্রসিংয়ে 12 জনের মর্মান্তিক মৃত্যু আমাদের চোখে যেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আইন অমান্যকারী এবং সড়ক অব্যবস্থাপনার সংস্কৃতি। তাই আইনের কঠোর প্রয়োগ এবং চালক ও যাত্রীদের সচেতনতাই পারে এই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আনতে। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে হোসাইন আব্বাস, সিডিজি পোস্ট।